আসসালামু আলাইকুম। কোটা বিরোধী আন্দোলন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। সাধারণ ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশী যারা তারা এই আন্দোলনটা চালিয়ে নিচ্ছে। একই ব্যানারে সাধারণ ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশীরা এর আগে কোটা সংস্কার আন্দোলন করেছিল। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে 2018 সালে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছিল, যেখানে উল্লেখ ছিল যে সরকারি চাকরির নবম থেকে 13তম গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না। এই প্রেক্ষিতে তখন আন্দোলন থেমে গিয়েছিল এবং ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশীরা তারা আশাবাদী হয়েছিল যে তাদের আন্দোলন সফল হয়েছে এবং তাদের যে দাবি দেওয়া সেটা তারা প্রাপ্তির মুখ দেখবে। কিন্তু সাম্প্রতিককালে একেবারে কয়েকদিন আগে উচ্চ আদালত সেই পরিপত্রের বিরুদ্ধে একটি রায় দিয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে যে 30% কোটা রয়েছে এই কোটাটা বাতিল করে দেওয়া অবৈধ। এই রায়টা উচ্চ আদালত দিয়েছে। তখন আবার সাধারণ ছাত্রছাত্রী এবং যারা চাকরি প্রত্যাশী তারা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলনটা সারা বাংলাদেশ, বিশেষ করে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সয়লাভ হয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশে এই আন্দোলনটা ব্যাপক সাড়া ফেলেছে এবং আন্দোলনটা সারা বাংলাদেশ ছড়িয়ে গিয়েছে। কোটা জিনিসটা কখন আমাদের সরকারি চাকরিতে সংযোজিত হলো, কিভাবে হলো এবং এখন এর অবস্থাটা কি, আমরা এইটা একটু জেনে আসি। 1972 সাল থেকে 76 সাল পর্যন্ত এই 5 বছরে বাংলাদেশে সরকারি চাকরিতে যে কোটার সিস্টেম ছিল সেটা হলো 80%। কি ভয়াবহ বিষয়টা চিন্তা করেন, 100 জনকে যদি চাকরি দেওয়া হয় তাহলে 80 জনই চাকরি পাবে হচ্ছে কোটার ভিত্তিতে। 72 সাল থেকে 76 সাল পর্যন্ত এটাই জারি ছিল। এরপরে 1976 সাল থেকে 1985 সাল এই সময়কালের ভেতরে একটুখানি পরিবর্তন আনা হয়। সেখানে মেধার ভিত্তিতে 40% চাকরি প্রত্যাশী চাকরি পাবে এবং কোটা ছিল হচ্ছে 60%, অর্থাৎ 100 জনের মধ্যে 60 জনই চাকরি পেয়ে এসেছে কোটার ভিত্তিতে, সেখানে মেধার সুযোগ ছিল না। এরপরে 85 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আরো 5% কোটা কমিয়ে মেধার ভিত্তিতে চাকরির 5% বৃদ্ধি করা হয়েছে। 45% হলো মেধার ভিত্তিতে নিয়োগ এবং 55% কোটার ভিত্তিতে নিয়োগ। এটাই হলো অদ্যাবধি চালু ছিল। এর মধ্যে আবার কোটা আরো 1% বাড়ানো হয়েছে প্রতিবন্ধীদের জন্য। প্রতিবন্ধীরা 1% হারে চাকরি পাবে। তার মানে এখন পর্যন্ত যেটা জারি আছে সেটা হলো 56% কোটা এবং মাত্র 44% মেধার ভিত্তিতে নিয়োগ। এখন বিষয়টা চিন্তা করেন যে একটি রাষ্ট্রে সরকারি চাকরিতে প্রবেশ করার সিস্টেমটা এটা যে যোগ্যতা থাক বা না থাক মেধা বাদেই নিয়োগ হয়ে যাবে 56% মানুষ, বাদ বাকি যে 44% থাকবে এই 44% প্রতিযোগী মেধার ভিত্তিতে প্রতিযোগিতায় টিকে চাকরিতে প্রবেশ করবে। এটা হলো কোটার ভিত্তিতে আমাদের দেশে চাকরির হাল হকিকত। এখন 2018 সালে যে পরিপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করেছিল কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে, সেখানে যেটা উল্লেখ আছে সেটা হলো যে নবম গ্রেড থেকে 13তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এই দুটো সরকারি চাকরিতে কোন রকমের কোটা পদ্ধতি থাকবে না। এটা বাস্তবায়ন হয় নাই, শুধুমাত্র পরিপত্র জারি করা হয়েছিল। এই পরিপত্রের বিরুদ্ধে উচ্চ আদালত রায় দিয়েছে যে মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটা রয়েছে এইটা বাতিল করা অবৈধ। ফলে এরই প্রেক্ষিতে সাধারণ ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশীরা আরেকবার আন্দোলনটা চাঙ্গা করেছে এবং সারা দেশে এই আন্দোলনটা অব্যাহত আছে। এখন এই যে 56% কোটা, কারা কারা এই কোটার মধ্যে আছে সেটা একটু জেনে আসি। 56% কোটার মধ্যে প্রথমেই রয়েছে মুক্তিযোদ্ধা কোটা। মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে 30%। নাম মুক্তিযোদ্ধা কোটা, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় তো এখন আসলে মুক্তিযোদ্ধাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ মুক্তিযোদ্ধারা অধিকাংশ ইতিমধ্যেই মারা গেছেন এবং যারা বেঁচে আছেন তাদের বয়স একেবারে শেষ প্রান্তে, তারা আসলে চাকরিতে প্রবেশ করতে পারে না। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাচ্ছে কারা? মুক্তিযোদ্ধার সন্তানেরা। মুক্তিযোদ্ধার সন্তানেরাও এখন আর চাকরি পাওয়ার মতো বয়সে নাই। যারা চাকরি পেয়েছিল তারাও রিটায়ারমেন্টে চলে গিয়েছেন অথবা অনেকে মারা গিয়েছেন। এখন যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাচ্ছে তারা আসলে মুক্তিযোদ্ধার নাতি নাতনি। এখন প্রশ্ন হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটায় তো মুক্তিযোদ্ধারা চাকরি পাচ্ছেন না, চাকরি পাচ্ছে তাদের পরিবারের অধস্তন প্রজন্ম। এখন এর বিরুদ্ধে আন্দোলন চলছে। যারা চাকরি প্রত্যাশী, যারা মেধার ভিত্তিতে পড়াশোনা করে জীবনের অর্ধেকটা শ্রেষ্ঠ সময়টা পার করে আসে, তারা কোটার কাছে হেরে যায়, চাকরি থেকে বঞ্চিত হয়, তারা চাকরি শেষ পর্যন্ত পায় না, বেকার হয়ে থাকে। এই কারণে তারা আন্দোলনটা করছে। মুক্তিযোদ্ধা কোটা কত বছর জারি থাকবে, এটা কতদিন পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম তারা চাকরি পেতে থাকবে,
এটা এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় তো তাদের নাতি নাতনিরা এখন চাকরি পাচ্ছে, এর পরবর্তীতে নাতি নাতনিদের যারা ছেলে মেয়ে, তারপরে তাদের যারা নাতি নাতনি, এরা চাকরি পেতে থাকে কিনা, এটা হলো দেখার বিষয়। তো এর বিরুদ্ধে মূলত আন্দোলনটা চলছে। 56% ভেতরে 30% গেল মুক্তিযোদ্ধা কোটা, আর 10% হলো নারী কোটা, অর্থাৎ মহিলাদের জন্য 10% বরাদ্দ আছে সরকারি চাকরিতে। এরপরে 10% হলো জেলা কোটা, অর্থাৎ যে জেলা থেকে নিয়োগ দেওয়া হবে সেই জেলার মানুষ অগ্রাধিকার ভিত্তিতে 10% হারে সেখানে চাকরি পাবে। আর 5% হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য, আর 1% যুক্ত করা হয়েছে প্রতিবন্ধীদের জন্য। এই হলো 56%। এই 56% বাদ দিলে পরে মেধার ভিত্তিতে নিয়োগের জন্য যে পার্সেন্টেজটা থেকে যায় সেটা হলো 44%। মেধার ভিত্তিতে চাকরি করার সুযোগ যেখানে এত সীমিত, সেই দেশে বিরাট সংখ্যক মেধাবী একটা সংখ্যা বেকার থেকে যাচ্ছে, চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চিত মানুষগুলোই এখন আন্দোলন করছে যে কোটা পদ্ধতি পুরোটাই বাতিল করে দিতে হবে। তাদের কথা হলো বিশেষ বিবেচনায় কিছু কোটা রাখা যেতে পারে, বিশেষ বিবেচনায়, কিন্তু এত বেশি পার্সেন্ট, 56% মানুষ কোটার ভিত্তিতে চাকরি পাবে যেখানে মেধা যাচাই করার কোনো সুযোগ নাই, এইটা বাতিল চেয়ে বর্তমান সাধারণ ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশীরা যে আন্দোলনটি করছে, এই আন্দোলনের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমি সমস্ত কোটা পদ্ধতির বিরুদ্ধে। কেবলমাত্র মেধার ভিত্তিতেই যেন সবাই চাকরির সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। সকলকে অনেক ধন্যবাদ।